হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আজকে আমি 11:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে আর ভিডিওটা করা হলো না, তো এই দেখো আমার পাপা বসে আছে। আমরা এখন পাপাকে একটু করে স্নান করাবো। আর পাপার জন্য সকালে ভিডিওটা করা হলো না, তো পাপা খুবই দুষ্টুমি করে, তার জন্য করতে পারিনি, ওর জন্য ভিডিও করতে পারিনি। তো এখন থেকে দেখো কি করি, এই পাপা কি করছে। টাটা বলে দাও, বলে টাটা, বলে রাধে রাধে, রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও, বলে বলে হরি বল, হরি বল বলো, হরি বল বলো বাবু, হরি বল বলো। তো এখন দেখো আমি পাপাকে চুলে তেল দিয়ে দেবো, মালিশ করে দেবো, ম্যাসাজ করে তারপর স্নান করাবো পাপাকে। বাবা পাপা হরি বল বল, হরি বল বল, ভালো ভালো বল, ভালো। এই যে আমার পাপার এখন তেল মালিশ করা শেষ। একটু পরে তেলটা শরীরে ঠিক করে লেগে গেলে, শুকিয়ে গেলে তারপর ওকে স্নান করিয়ে দেব। ওকে তেল মালিশ করে দিয়েছি। তো তোমরাও বলবে, কার কার কমেন্ট করে আমাকে জানাবে কার কার বেবিদের এরকম তেল মালিশ করে স্নান করো। তেলটা মালিশ করলে আমি সবাইকেই বলি, বাচ্চাদের যদি তেল মালিশ করাও স্নানের আগে, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চারা তেল মালিশ করলে সহ্য করতে পারবে না। স্নানের আধা ঘন্টা আগে একটু তেলটা মালিশ করে স্নানটা করালে বাচ্চাদের পক্ষে খুবই ভালো। মানে ওদের স্কিনটাও ডিহাইড্রেশন হয় না। তেলটা যদি না মালিশ করো তাহলে ওদের স্কিনটা তো খুবই সফট, ওদের স্কিনটা না ড্রাই হয়ে যায়। তো তেলটা মালিশ করে স্নান করালে ওদের স্কিনটাও সফট থাকে আর শাইনি থাকে। বাচ্চাদের যত তেল মালিশ করাবে ওদের স্কিনটাও খুব ভালো থাকে। তার জন্য আমি সবাইকে এটাই বলবো, বাচ্চাদেরকে অথচ অল্প সময়ের জন্য তেলটা মালিশ করে তারপর স্নান করাবে, যারা যারা যাদের ঘরে বাচ্চা আছে। ওই শুনি বলছান টান কবে, টান কবে, কবে টান দেখেছো কি করে আমার সাথে? দেখো তোমরা, দেখো কি করে, দুষ্টু করে, দুষ্টু করে, দুষ্টু করে, দুষ্টু বলি ভালো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, কে 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 বলি, আসো আসো। নিকা নিকা এই যে পাপার শরীরের তেলটা পুরো শুকিয়ে গেছে, তো এখন আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো ও জল পেয়ে তো খুবই খুশি হয়ে গেছে, স্নান করবে এখন, নিজে নিজে মুখ ধুয়ে নিচ্ছে জল দিয়ে। তো আমি এখন ওকে ঠিক করে স্নান করিয়ে দেবো, গাটা মোড় দিয়ে তারপর স্নান করাবো। কারণ তেল দিলে আমি ওর শরীরে সাবান দিই না, যেহেতু আজকে তেল মালিশ করে দিয়েছি তার জন্য ওকে আর সাবান দেওয়াবো না। এভাবেই মানে হাত দিয়ে একটু ধুয়ে স্নান করিয়ে দেবো। আর এই দেখো কিভাবে জল ফেলছে, ও জল পেলে খুবই খুশি হয়ে যায়। তো এখন পাপার স্নান করা শেষ, তো এখন ওকে ঘরে নিয়ে যাচ্ছি, নিয়ে ছোটটা মুছিয়ে ড্রেস পরিয়ে দেব। এই যে আমি পাপাকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, তো ওকে বলছি এখানে আসতে গেঞ্জি পরিয়ে দেবো, কিন্তু ও আসবে না, ও কারণ ওর কাকা এসে গেছে, গেম খেলছে, ওর গেম দেখতে লাগবে, মোবাইল দেখতে লাগবে, ও আসবে না। আর এই যে কাকার সাথে বসে বসে গেম খেলা শুরু করে দিয়েছে।
এখন আমার কুলে আসতে বায়না করছে। তো এখানে আমি খাবার নিয়ে এসেছি, ভাত আর মাছের ভাজা, কারণ ও মাছের ভাজাটা খেতে খুবই ভালোবাসে। তো এখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি স্নান করতে যাব। তো এইমাত্র গাইস আমি পাপাকে স্নান করে ঘুম পাড়িয়ে তোমাদেরকে দেখালাম যে পাপাকে ঘুম পাড়িয়েছে, স্নান করে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এইমাত্র আমি স্নান করে আসলাম। তো এখন আমি একটু ভাত খাবো, ভাত খেয়ে ঘুমাবো, ঘুম পেয়েছে। তো রাত্রে পাপার জন্য ঠিক করে ঘুমাতে পারি না। তো এখন একটু ঘুমাবো, যখন ঘুমিয়েছে তো আমিও একটু ঘুমাবো। তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, ভেবেছিলাম ভাত খেয়ে আমি একটু ঘুমাবো, কিন্তু এদিকে মহারাজের ঘুম শেষ। আমি ভাত খেয়ে আসতে আসতে ওর ঘুম শেষ, আর কোথায় আর আমি ঘুমাবো। ও এখন ঘুম থেকে উঠে টিভি দেখছে। দেখো কি করছে। আমি ভেবেছিলাম আমি কোথাও ঘুমাবো, আজকের দিনটা আবহাওয়াটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভেবেছিলাম কোথাও ঘুমাবো, আর এদিকে উনি উঠে গেছে, উঠে টিভি দেখছে, খেলা করছে। কি যে ঘুমাই না, আমি কিচ্ছুই বুঝি না। মানে ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ভাত খেয়ে আস্তে আস্তেই উঠে যাই, কি জানি কিছু বুঝি না। তো এখন আমি একটু যাচ্ছি আমার মামার বাড়িতে। আমার বলেছিলাম না আমার ননদের বিয়ে ঠিক হয়েছে, তো ওর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। তো আমি এখন যাচ্ছি ওদের বাড়িতেই। আমার পাপা আর আমার শাশুড়ি মা ওকে নিয়ে ওদের বাড়িতেই গেছে। তো এখন আমি যাচ্ছি। তো এই যে দেখো, আমার মাসির মেয়ে দুজন এসেছে, ওরাও আমার ননদ, ওরাও এসে বসে আছে। তো গিয়ে দেখে ওরাও এসে গেছে। আর এদিকে আমার দেওর মোবাইল দিয়ে গেম খেলছে মোবাইলে। আর এই দেখো আমার পাপা কি করছে। না, কান্না কেটে এই দেখো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আজকে খুবই ঠান্ডা লাগছে। আজকে এরকম লাগছে যে আমার সোয়েটার পরতে লাগবে, এরকম ঠান্ডা লাগছে। আর খুবই সুন্দর বাতাস বইছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা। আর এই দেখো আমাদের পাশে ঘরের সাথে একটা কাঁঠাল গাছ আছে, কি সুন্দর কাঁঠাল ধরে আছে। কে কে কাঁঠাল খাবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের বাড়িতে কাঁঠাল পৌঁছে দেবো। তো এখানে পাপাকে খাইয়ে রাস্তাতে নিয়ে গেছি, কারণ ওকে বিকালবেলা একটু ঘোরাতে লাগে, একটু হাঁটি করতে লাগে। আর এদিকে দেখো ও হাঁটছে, খেলাও করছে, একটা গাড়ি নিয়ে এসেছে, রাস্তাতে গাড়ি দিয়ে খেলছে। এ দেখো কি করছো, কি করছো? হ্যাঁ, জলে ভিতরে ভাত খাওয়াই আনছি এখন। এদিকে যাইস না, জলে ভিতরে যাইস না। আসো আসো বাবা, আসো আসো, জলে জানা, জলে জানা। আসো আসো আসো। এই যে ওদের শ্বশুর বাড়ি থেকে লোক আসা শুরু হয়ে গেছে, এই একজন একজন করে আসছে। এই যে দেখো, কিন্তু আমি চিনি না ওরা কারা কারা, মানে ওর কি হয় বলতে আমার ননদের কি হয়, কে শ্বশুর কে কি তা জানি না। তো এই যে একজন একজন করে আসছে, ওদের শ্বশুর বাড়ির লোক আসা স্টার্ট করে দিয়েছে। আর দেখতে থাকো। আর পাপাকে আমার মেশো খুলে নিয়ে রেখেছে। তো তোমরা দেখতে থাকো কে কে এসেছে, কি করেছে। এই যে এসে গেছে, মানে সবাই এসে গেছে। ওদেরকে এখন ঘরে বসতে দিয়েছে, বসার জন্য। এখন ওদেরকে মিষ্টি দেওয়া হবে, কারণ অবশ্যই শ্বশুরবাড়ির থেকে লোক আসলে তো মিষ্টি টিষ্টি দিতেই লাগে। যেন আমি আর কাছ থেকে ভিডিওটা করলাম না। এদিকে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। একে তো ঠান্ডা, তার উপরে কোল্ড ড্রিঙ্কস। আমি তো খাইনি বাবা, আমার কারণ সর্দি গলা ব্যথা সবই শুরু হয়ে গেছে, তার জন্য। আর এইদিকে রান্না বান্না করা হচ্ছে, শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে বলে কথা, তাই না?
তো এইদিকে ওদেরকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি সামনে থেকে ভিডিওটা করিনি গাইজ, কারণ ওরাও খারাপ পাচ্ছে, এত সামনে থেকে ভিডিওটা করলে ওরাও আমার থেকে তাকিয়ে তাকিয়ে আছে। এই যে দেখো আমি উপর থেকে ছাদের থেকে দাঁড়িয়ে ওদের ভিডিওটা করলাম, তোমাদেরকে দেখাবো বলে একমাত্র তার জন্য নিয়েছি ভিডিওটা। তো খাওয়া দাওয়া শেষ, ওদের কমপ্লিট, ওরা চলে যাচ্ছে এখন বাড়িতে চলে যাচ্ছে। অর্ধেক লোক চলে গেছে, আর কিছু কিছু আছে, কয়েকজন আছে লোক, ওরা পরে যাবে। তো এদিকে আপাতেরও খাওয়া দাওয়া শেষ, আমিও খেয়ে এসেছি। তো এই যে দেখো আমার ননদ কি সুন্দর শুয়ে শুয়ে কথা বলছে, জানি না কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলবো তা তো জানাই আছে, তাও কিছু বলবো না। আর এইদিকে আমরা ঘরে এসে পড়েছি। তো এই দেখো আমার পাপা কান্না করছে, ও ঘুমাবে, ঘুম এসে গেছে। তো তোমাদের সাথে পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইজ। আর কথা বলতে পারলাম না তোমাদের সাথে, খুবই দুষ্টামি করছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের মতো সুন্দর করে কথা বলতে পারি না যদিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, রাধে রাধে, বাই বাই।